বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কমিটি স্থগিত করা হয়েছে। এ ঘোষণা দিয়েছেন সংগঠনের সাবেক সমন্বয়ক এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ রোববার 27 জুলাই বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, অর্গানোগ্রামের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি কার্যকর থাকবে। দেশের অন্য সব কমিটির কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্ম করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। রিফাত রশিদ অভিযোগ করে বলেন, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে বিতর্কিত করতে কিছু পরাজিত শক্তি নানা কৌশলে এটি ব্যবহার করছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানাই, যারা সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিক কাজে জড়াবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। তিনি আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে। এদিকে সংগঠনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল রাজ্জাক রিশাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত আসে। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে চাঁদার দাবি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় রিয়াদ সহ 4 জনকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। রিমান্ড চাওয়া অন্যদের মধ্যে রয়েছেন খাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এর আগে গুলশান থানায় সিদ্দিক আবু জাফর নামে এক ব্যক্তি মামলা করেন। মামলায় মোট 6 জনকে আসামি করা হয়েছে। রিয়াদ ছাড়া বাকি আসামিরা হলেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং এক কিশোর, যিনি আইন অনুযায়ী শিশু হিসেবে চিহ্নিত। মামলার অভিযোগে বলা হয়েছে, 17 জুলাই সকালে রিয়াদ এবং অপু সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে হুমকি দিয়ে 50 লাখ টাকা এবং স্বর্ণ অলংকার দাবি করেন। টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। শেষ পর্যন্ত বাদী 5 লাখ টাকা নিজের থেকে এবং আরও 5 লাখ টাকা তার ভাইয়ের কাছ থেকে নিয়ে এসে মোট 10 লাখ টাকা দেন। এছাড়া 19 জুলাই রাত 10:30টার দিকে রিয়াদ ও অপু আবার বাদীর বাসায় গিয়ে দরজায় ধাক্কা দেন। পরে তিনি গুলশান থানা পুলিশকে বিষয়টি জানানোর পর তারা চলে যান।